হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো আছে। আবার চলে এসেছি নতুন আরেকটি মেকআপ লুক নিয়ে। অ্যান্ড হ্যাঁ, আমার এই গর্জিয়াস মেকআপ লুক দেখে অলরেডি তোমরা বুঝতেই পারছো আজকে আমি তোমাদের সঙ্গে কি মেকআপ লুক নিয়ে এসেছি। অবভিয়াসলি রামাদান মান্থ অ্যান্ড সামনেই যেহেতু ঈদ, সো আজকে অবশ্যই এই গ্ল্যাম মেকআপ লুকটা আমি তোমাদের জন্য স্পেশালি ঈদকে ফোকাস করেই করেছি। অ্যান্ড এবার অলরেডি যে গরম পড়তেছে, গড নোজ কি হবে। সো গরমকে মাথায় রেখেই হোক বা ঈদ স্পেশাল একটা মেকআপ লুকই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো। হোপফুলি তোমরা খুবই ইজিয়েস্ট ওয়েতে এরকম সুন্দর গ্ল্যাম একটা মেকআপ লুক ক্যারি করতে পারবে উইথ আ স্মোকি অ্যান্ড গ্লিটারি আই লুক অ্যান্ড একটা নুড লিপস্টিক অ্যান্ড ফুল কভারেজ মেকআপ লুক। আই মিন হ্যাঁ, সোয়েট প্রুফ, স্মাচ প্রুফ অ্যান্ড ওয়াটার প্রুফ একটা মেকআপ লুক। সো ইয়া, হোপফুলি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। বেশি কথা না বলে মেইন ভিডিওতে চলে যাবো। বাট হ্যাঁ, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি ক্লিক করে দিবে, যেন আমি নেক্সট কোনো ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সুন্দর মতো আমার জাস্ট আইব্রোসটা অ্যান্ড লেন্সটা পরে চলে আসছে। অ্যান্ড এটার জন্য তো অবভিয়াসলি স্কিনটাকে আগের থেকে ভালো মতো প্রিপেয়ার করে নিতে হবে। লাইক যতটুকু স্কিন কেয়ার বাসায় করা যায়, বা তুমি যদি পার্লারে যেও করে থাকো ঈদ স্পেশাল কোনো কিছু প্যাম্পারিং সেশন, এটা তো অবভিয়াসলি গুড একটা জিনিস হবে। বাট হ্যাঁ, আমি যেটা নর্মাল বেসিসে করি, এক্সট্রিম গরমের টাইমটাতে আমি মেকআপ করার আগে হচ্ছে সবসময় স্কিনে আইস অ্যাপ্লাই করি। এটা কিন্তু অ্যাকচুয়ালি অয়েল কন্ট্রোল করতে হেল্প করে। যত গরমই হোক না কেন তোমার স্কিনে খুব বেশি একটা অয়েল প্রডিউস হবে না। আর আরেকটা থিওরি যেটা অ্যাপ্লাই করি সেটা হচ্ছে মেকআপের আগে সেটিং স্প্রে ইউজ করা। আমি ফুল ফেসে সুন্দর মতো সেটিং স্প্রে অ্যাপ্লাই করবো। অ্যান্ড হ্যাঁ, ময়শ্চারাইজার বা যে কোনো কিছু দেওয়ার আগে তোমরা ডিরেক্টলি অ্যাপ্লাই করতে পারো, অথবা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করার পরে অ্যাপ্লাই করতে পারো। আমার ক্ষেত্রে যেটা খুব বেশি ভালো কাজ করছে, আমি ফার্স্টে সেটিং স্প্রে অ্যাপ্লাই করি, অ্যান্ড আফটার দ্যাট আমি ফেস মেকআপের বাকি অংশ বলো, প্রাইমার বলো, ইচ অ্যান্ড এভরিথিং আমি আরো পরে অ্যাপ্লাই করি। টু বি অনেস্ট, এইটা অ্যাপ্লাই করার পর যে স্কিনটা মনে হয় যে জাস্ট ব্রেক করলে ভেঙে যাবে এরকম, বাট অ্যাকচুয়ালি ভালো কাজ করে যাদের অয়েলি স্কিন তাদের জন্য। অ্যান্ড আমার জন্য জাস্ট ম্যাজিকের মতো কাজ করে হচ্ছে এই প্রাইমারটা। এটা হচ্ছে লরিয়ালের বেস ম্যাজিক ট্রান্সফর্মিং সুদিং প্রাইমার। সো এই প্রাইমারটা ইউজ করার পর আমার স্কিনটা জাস্ট সুন্দর মতো ম্যাট হয়ে যায়, অ্যান্ড এরপর আমার মেকআপ এত সুন্দর বসে। সো আই জাস্ট লাভ দিস প্রোডাক্ট। আমি সুন্দর মতো জাস্ট আমার আঙুলের সাহায্যে নিয়ে যেভাবে করে অ্যাপ্লাই করে নিব অল ওভার মাই ফেস। অ্যান্ড তোমরা না এই যে দেখো, আমি জাস্ট তোমাদেরকে দুইটা সাইড দেখাই। সি, এত এত নাইস একটা প্রাইমার। জাস্ট দেখো, আমি কিন্তু একদমই অল্প ইউজ করতেছি, অ্যান্ড আফটার দ্যাট ফিনিশিং দেখো জাস্ট ম্যাট হয়ে গেছে। অ্যান্ড এটার উপর যখন মেকআপ করবো তখন খুবই নাইস একটা বেস দেয়। মানে আমার চোখের নিচে রাত জাগতে জাগতে যে ডার্ক সার্কেলগুলো হয়েছে এগুলোকে তো আমার হাইড করতে হবে, আদারওয়াইজ আমার মেকআপের পর তো এটা দেখা যাবে। সো যার কারণে আমি হচ্ছে কিস বিউটির এই হাইলাইটিং অ্যান্ড কন্ট্রোল প্যালেটটা নিয়ে নিচ্ছি। এইখান থেকে আমি বেসিক্যালি ইয়েলো কালারটা পিক করব, অ্যান্ড ইয়েলো কালারটা আমি অ্যাপ্লাই করব হচ্ছে আমার আন্ডার আইজের এরিয়া। মানে অনেক সময় দেখা যায় না যে আমরা কনফিউজ থাকি যে আচ্ছা আমার স্কিন টোনের সাথে কোনটা ভালো যাবে বা কোনটা অ্যাপ্লাই করলে হচ্ছে আমার মেকআপটা ভালো থাকবে। একদমই সেফ সাইড হচ্ছে তোমরা ইয়েলো কালার কারেক্টটা ইউজ করো। সুন্দর মতো একটু অ্যাপ্লাই করে নিলাম, অ্যান্ড এখন এটাকে প্রপারলি একটু ব্লেন্ড আউট করে নিচ্ছি। মানে যেন এই যে দেখো আমার চোখের নিচে যে যতটা ডার্ক সার্কেল ছিল জাস্ট রিমুভ হয়ে গেছে, অ্যান্ড বুঝাই যাচ্ছে না যে আমার চোখের নিচে আদৌ কিছু ছিল। ঈদের দিনের মেকআপের জন্য না আমি দুইটা ফাউন্ডেশনকে একদম ব্লাইন্ডলি ট্রাস্ট করি। সেটা হচ্ছে এক হুডা বিউটি, অ্যানাদার ওয়ান ইজ ওয়েট অ্যান্ড ওয়াইল্ড। এই দুইটা ফাউন্ডেশন এত সুন্দর নাইস একটা ফিনিশিং দেয়, ভারী একটা ভাব দেয়। সো অবভিয়াসলি ঈদের গ্ল্যাম মেকআপের জন্য আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডটাই আপাতত ইউজ করতেছি। ইন দ্য শেড হচ্ছে গোল্ডেন বেজ, যেটা আমার স্কিনের জন্য একদমই পারফেক্ট। হ্যাঁ, পারচেস করার আগে অবশ্যই সুন্দর মতো আগে গালে অ্যাপ্লাই করে জাস্ট একটু ব্লেন্ড আউট, মানে জাস্ট নাথিং নিউ। আমার অল দ্য টাইম আমি এই প্রবলেমটা ফেস করি। আমি এই ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করতে গেলে এই যে দেখো আমার জাস্ট ড্রেসের মধ্যে পইরে। সো যাই হোক, আমি একটা ফাউন্ডেশন ব্রাশের সাহায্যে সুন্দর মতো এটাকে ব্লেন্ড আউট করে নিচ্ছি, অ্যান্ড জাস্ট লুক যে কত ইজিলি এটা ব্লেন্ড আউট হয়ে যায়। আই জাস্ট লাভ দিস প্রোডাক্ট, যার কারণে এই যে ড্রেসগুলো নষ্ট হয় কিছু বলতেও পারি না, সহ্যও করতে পারি না। ওকে, সো কনসিলার হিসেবে আমি ইউজ করতেছি এলিগার প্রো কনসিলার, এগেইন ইয়েলো শেড। আমি একটু আগে যেটা ইউজ করেছিলাম সেটা একটু ডার্কার ছিল, আর এটা একটু লাইট। সো আমি জাস্ট এটাকে ইউজ করে নিচ্ছি আমার হাইলাইটিং পারপাসে, অ্যান্ড এটা আমার জন্য জাস্ট ম্যাজিকের মতো কাজ করে। সো ওয়াই নট বলো? আমার মনে হয় যত আপুরা যারা মেকআপ ফ্রিক তাদের সবারই পছন্দের একটা কনসিলার হচ্ছে এই। যারা হচ্ছে একটু চাচ্ছ যে লো বাজেটের মধ্যে সুন্দর ভালো একটা
কনসিলার কিনতে বা ইউজ করতে, তাদের জন্য আমি বলবো এলে গার্লের উপর আর কোনো কনসিলার হতেই পারে না। কথা বলতে বলতে কিন্তু আমার ব্লেন্ড আউটও হয়ে গেল, সো এতটা ইজি। ওকে, সো ব্লাশিং হিসেবে আমি দুইটা ব্লাশ ইউজ করবো, ফার্স্টে ক্রিম ব্লাশ অ্যান্ড লাস্টে হচ্ছে পাউডার ব্লাশ। তো ক্রিম ব্লাশ হিসেবে আমি ইউজ করতেছি সেফোরার ব্লাশ টু গো 03 নাম্বার মিস স্পাইসি। সো এটা আমি অ্যাপ্লাই করতেছি অ্যান্ড এটার কালারটা কাইন্ড এইরকম। অ্যান্ড আমি সবসময় হচ্ছে ব্লাশিং হিসেবে দুইটা ব্লাশ ইউজ করতে পছন্দ করি, যেন ফেড আউট হয়ে গেল অ্যাটলিস্ট কিছু মিনিমাল প্রোডাক্ট আমার স্কিনে থাকে। একটা ব্লাশ দিয়ে সুন্দর মতো এটাকে ব্লেন্ড আউট করে নিতে পারো। ডান। এখন জাস্ট একটু বেক করব। বিশ্বাস করো, আমার স্কিনের বেকিং এর জন্য বা লুজ পাউডার হিসেবে অ্যাপ্লাই করার জন্য আমি জাস্ট আর কাউকে বিশ্বাস করতে পারি না ইয়ারস্পান লুজ পাউডার ছাড়া। সো আমার শেড নাম্বার হচ্ছে রোজি বেজ 07022। সো এটা আমি সুন্দর মতো আমার স্কিনে অ্যাপ্লাই করব, অবভিয়াসলি একটা ড্রাই বিউটি স্পঞ্জের সাহায্যে। অ্যান্ড হ্যাঁ, এক্সট্রা অংশটুকুকে আমি জাস্ট একটা পাউডার ব্রাশের সাহায্যে জাস্ট ছেড়ে ফেলে দিব। মানে আমার মনে হয় কি যে ঈদ এমন একটা টাইম, যে টাইমটাতে নিজেকে যতটা সুন্দরভাবে ফুটিয়ে তোলা যায়, বাট হ্যাঁ ইন আ গর্জিয়াস ওয়ে অ্যান্ড পাশাপাশি একটু এলিগেন্ট ওয়েতেও। সো আমি নর্মাল বেসিসে আমার ঈদ মেকআপগুলো রাখার চেষ্টা করি একটু স্মোকি অ্যান্ড একটু গ্লিটারি ভাবও থাকে। সো আমি প্রথমে হচ্ছে চেঞ্জেবল ফ্যান্টাসি প্যালেটটা থেকে এরকম গোল্ডেনিশ অ্যান্ড সিলভারিশ কালারটা পিক করে নিচ্ছি অ্যান্ড এই কালারটাকে আমি অ্যাপ্লাই করবো আমার ব্রাউ বনসে, জাস্ট এই জায়গাটাতে। দেখো, খুব বেশি এক্সটেন্ড করার দরকার নেই, জাস্ট এই অংশটুকুতে এতটুকু, দ্যাটস এনাফ। মানে যেটা দেখা যায় যে আমি লাইট কালারগুলো থেকে আস্তে আস্তে ডার্কার কালারগুলোতে আসি, বাট আজকে আমি একটু ডিফারেন্ট করব। আমি চেঞ্জেবল ফ্যান্টাসি থেকে এই ডার্কার কালারটা পিক করতেছি আজকে, যেহেতু ডার্ক কালারগুলো থেকে আস্তে আস্তে লাইট কালারগুলোতে যাবো। সো এই কালারটাকে দেখো, আমি জাস্ট আমার এই লিডের অংশটুকুতে, এই অংশটুকুতে জাস্ট অ্যাপ্লাই করবো অ্যান্ড এটা থেকে আমি আস্তে আস্তে স্প্রেড আউট করবো আমার ফুল আইসে। দেন আমি আরেকটু লাইট একটা কালার অ্যাপ্লাই করবো, সেটা হচ্ছে এরকম চকলেটিশ টাইপের একটা কালার অ্যান্ড এটাকে নিয়ে আমি জাস্ট আগের কালারটার সাথে এই অংশটুকুতে জাস্ট ব্লেন্ড আউট করব। খুব বেশি উপর পর্যন্ত যাব না, জাস্ট এটার চারো সাইডটাতেই সুন্দর মতো স্মাচ করে করে অ্যাপ্লাই করব। এরপর আমি জাস্ট ওটিজারের প্যালেটটি থেকে একদমই হালকা একটা কালার, এই যে এরকম টাইপের একটা কালার পিক করে নিচ্ছি অ্যান্ড এই কালারটা নিয়ে আমি জাস্ট আগের কালারগুলোর সাথে ব্লেন্ড আউট করবো, সামথিং লাইক দিস। আমি কিন্তু আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছি, যার কারণে কিন্তু স্মোকি ভাবটা সুন্দর মতো ফুটে উঠতেছে অ্যান্ড অবশ্যই ব্লেন্ড আউট করতে করতে অ্যাপ্লাই করে নিচ্ছি যেন কোনো প্রকার হার্শ লাইন ক্রিয়েট না হয়। লাস্টলি একদমই নিউট্রাল একটা কালার অ্যাপ্লাই করব। এই কালারটাকে আমি একদমই ছোট পি সাইজ একটা ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে নিয়ে আমি এই যে দেখো জাস্ট আমার পুরোটা অংশকে সুন্দর মতো ব্লেন্ড আউট করে দিচ্ছি। নাও সুন্দর মতো একটা গ্লিটার অ্যাপ্লাই করবো অ্যান্ড অবভিয়াসলি আমি আমার এই হ্যাপি ইউনিকর্ন গ্লিটার পার্টি প্যালেটটা থেকে ইউজ করব অ্যান্ড এখান থেকে অনেক সুন্দর সুন্দর কিছু কালার আছে, তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো কালার পিক করতে পারো, কিন্তু আমার এই ড্রেসের সাথে অ্যান্ড ওভারঅল লুকের সাথে যে কালারটা ভালো লাগবে সেটা হচ্ছে পার্টি ফেভার্স। সো আমি পার্টি ফেভার্স কালারটাকে নিয়ে নিচ্ছি আমার ফিঙ্গার্সের সাহায্যে। আমি সবসময় প্রেফার করি আঙুলের সাহায্যেই হচ্ছে গ্লিটার অ্যাপ্লাই করাটা। সো আমি জাস্ট সুন্দর মতো মিডলের অংশটুকুতে অ্যান্ড বাকি জায়গাগুলোতে জাস্ট হালকা হালকাভাবে অ্যাপ্লাই করব। খুব বেশি গ্লিটারি না, বাট দেখো হালকার মধ্যে সুন্দর একটা ভাব লাগবে। লা 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 লা। সো আপার আইসের কাজ কিন্তু মোটামুটি ডান। এখন লোয়ার আইসে আমি ফার্স্টে একটা হোয়াইট পেন্সিল কাজল ইউজ করব। হোয়াইট পেন্সিল কাজল ইউজ করে নিলে চোখটা আরো ডিফাইন হয়ে যায়, তখন ভালো মতো বোঝা যায় যে লোয়ার আইসে কতটুকু কিভাবে আইশ্যাডো অ্যাপ্লাই করলে দেখতে সুন্দর লাগবে। লোয়ার আইসের ক্ষেত্রে একদম চিকন একটা ডিফাইন ব্রাশ নিয়ে নিচ্ছি অ্যান্ড ফার্স্টে আমি খয়েরি কালারটা নিয়ে নিচ্ছি। এটাকে সুন্দর মতো আমি জাস্ট আমার আউটার সাইডটাতে অ্যাপ্লাই করে নিব, জাস্ট লাইক দ্যাট। অ্যান্ড দেখো এখন কিন্তু চোখটা দেখতে অনেকটাই বড় লাগতেছে। আমরা অনেক সময় মনে করি যে আচ্ছা ঠিক আছে ব্ল্যাক কালার কাজল দিলে দেখতে ভালো লাগবে, বাট যাদের চোখ তোমাদের কাছে মনে হয় যে না আমার চোখটা একটু ছোট, আমি একটু বিগার দেখাতে চাই, তারা কিন্তু হোয়াইট পেন্সিল কাজলটা অ্যাপ্লাই করতে পারো। অ্যান্ড দেখো জাস্ট একটা কালার অ্যাপ্লাই করার পরই আই লুকটা দেখতে কতটা সুন্দর লাগতেছে। মিনিমাম স্টিকের মধ্যে কিন্তু সুন্দর একটা আই লুক তোমরা এভাবেই ক্রিয়েট করে ফেলতে পারো। অ্যান্ড ইনার কর্নারেও আমি ব্রোবন্সে যে কালারটা অ্যাপ্লাই করেছিলাম সেম কালারটা অ্যাপ্লাই করবো উইথ আ স্মল পেন্সিল ব্রাশ। আই মিন জাস্ট ছোট একটা ব্রাশ হলে দেখো কতটা সুন্দরভাবে যেই জায়গাটাকে ফোকাস করতে চাও জাস্ট সেই জায়গাটাকেই তুমি অ্যাপ্লাই করতে পারবা, সামথিং লাইক দিস। অ্যান্ড দেখো খুব বেশি কিন্তু ছড়িয়েও যাচ্ছে না।
এখন জাস্ট আমার আই লুক তো ডান। আমি জাস্ট অফ ক্যামেরা সুন্দর মতো আমার আইলাইনারটা অ্যাপ্লাই করে আসছি। অলরাইট, সো আমার আইলাইনার অ্যাপ্লিকেশন ডান। এখন আমি চলে যাব হচ্ছে আইল্যাশ কার্লারে। আমি সুন্দর মতো আমার আইল্যাশগুলোকে একটু কার্ল করে নিব অ্যান্ড এটাকেও সুন্দর মতো একটু কার্ল করে নিচ্ছি। ল্যাশ প্রিন্সেস এই মাস্কারাটা একটু সুন্দর মতো ভারীভাবে অ্যাপ্লাই করব যেন আমার আই লুকটা দেখতে ভালো লাগে, ফুটে ওঠে। যেহেতু আমি আমার আপার আইসে ফেক ল্যাশ পরি, সো লোয়ার আইসে সুন্দর মতো ভারীভাবে অ্যাপ্লাই করতে। অ্যান্ড মাস্কারা অ্যাপ্লিকেশন ডান। এখন আমি জাস্ট 2 মিনিটে চটজলদি আমার ফলস ল্যাশগুলো পরে আসবো। আই ডোন্ট নো যে এটা আমি খুব বেশি ভারী কোনো ফলস ল্যাশ পরে ফেলছি নাকি, তোমরা জাজ করো। অ্যান্ড দেন আমার মনে হচ্ছে আমি একটু বেশি ভারী পরে ফেলছি, তো হোপফুলি আমাকে এটা চেঞ্জ করতে হবে। আই ডোন্ট নো, জাস্ট লুক অ্যাট মাই ল্যাশেস। তোমরা চাইলে এরকম একটা ল্যাশও পড়তে পারো, বাট আমার মনে হচ্ছে যে আমার আইসের জন্য বেশি বড় বড় ল্যাশ হয়ে গেছে। ইয়া, লেটস অ্যাপ্লাই সামথিং মিনিমালিস্টিক। রাইট, সো হোপফুলি এখনকারটা ঠিক আছে। টান টানা, আমি আরেকটু ভারীর মধ্যে বাট একটু যেন আমার আই লুকটা বোঝা যায় অ্যান্ড আমাকে একটু গর্জিয়াস একটা লুকও দেয়, সো আমি এরকম টাইপের একটা ফেক ল্যাশ পরেছি। হোপফুলি এটা যাচ্ছে মোটামুটি। তোমরা চাইলে আরেকটু মিনিমালিস্টিক কিছু একটাও কিন্তু পড়তে পারো, বাট ঈদের জন্য তো আমি একটু গ্ল্যাম টাইপের কিছু করবো। সো যাই হোক, আমার আই লুক ডান। এখন চলো বাকি ফেস মেকআপ চলছে। এখন হচ্ছে W7 এর ক্যান্ডি ব্লাশ ইন দ্য শেড স্ক্যান্ডেল। সো এটাকে সুন্দর মতো অ্যাপ্লাই করে নিচ্ছি অন মাই চিক বল। সো এগেইন সুন্দর মতো আমার চিক বলে অ্যাপ্লাই করে নিলাম, কারণ এখন দেখা যাবে সারাদিনও যদি থাকি এটা ফেড আউট হয়ে গেলেও সুন্দর একটা ব্লাশিং ভাব কিন্তু আমার ফেসে অল টাইম থাকবে। আমি না ঈদ ডেতে খুব বেশি ভারী কোনো কন্ট্রোল করি না। আমি টেকনিকে ম্যাট মেগা ব্রোঞ্জ এই প্যালেটটি থেকে একদমই এই কালারটাকে পিক করতেছি। আই মিন একটু নিউট্রাল টাইপের ওয়ার্ম টাইপের একটা কালার, অ্যান্ড এই ব্রাশটার সাহায্যে জাস্ট হালকাভাবে। আমি খুব বেশি কন্ট্রোলিং ভাব আসলে এই গরমের মধ্যে ক্যারি করতে চাই না, সো যতটা মিনিমাল থাকা যায় ততটাই। মানে খুব বেশি শার্প করে ফেললে তখন দেখা যায় যে ফেসটা যদি একটু ঘেমেও যায় তখন দেখতে বাজে লাগে। আমি ক্রায়োলা বিউটির এই এটা আমার হাতে নিতেও ভালো লাগে, এই প্যালেটটা অ্যাপ্লাই করতেছি। অ্যান্ড আমি একটু রোজ গোল্ড কালার, একটু পার্পল, একটু এই কালারটা, মানে সবগুলো থেকে হালকা হালকা করে নিয়ে দেন অ্যাপ্লাই করবো। সো ইয়া বিসমিল্লাহ। এটা হচ্ছে আমার মোস্ট ফেভারিট একটা প্যালেট অ্যান্ড লুক অ্যাট দ্য গ্লো। ও মাই গড, আই জাস্ট লাভ দিস প্যালেট। মানে কত সুন্দর ফিনিশিং দেয়, মানে জাস্ট দুইটা কালারের ডিফারেন্স, বুঝতেছো? কোনো ওয়েডিং এর দাওয়াত থাকলে বা স্পেশাল ডে গুলোতে আমি হচ্ছে এই কি বলে হাইলাইটারটা অ্যাপ্লাই করি। অ্যান্ড you guys can see the glow, right? বুম। আমি এমন একটা কালার অ্যাপ্লাই করবো যেন আমার আউটার সাইডটা দিয়ে একটু ডার্কার হয় অ্যান্ড ইনার সাইডটা একটু লাইট। সুন্দর মতো একটা লিপ পেন্সিল দিয়ে জাস্ট আউটার কর্নারটা ড্র করে নিচ্ছি। আমার ড্রেসটা যেহেতু একটু পিঙ্কিশ টাইপের, আমার হোল মেকআপ লুকটা একটু পিঙ্ক বা একটু ব্রোঞ্জি টাইপের কালারে গিয়েছে, সো আমি হচ্ছে মিলানির এই লিপস্টিকটা অ্যাপ্লাই করবো ইন দ্য শেড 26 ফ্লিং। আমার লিপস্টিকটা অনেক বেশি পিঙ্কিশ লাগতেছে, রাইট? মানে হোল মেকআপ লুকের সাথে মানে চুল সেট করলে ভালোই লাগবে, কিন্তু আমার যেটা পছন্দ, আমি মোস্ট অফ দ্য টাইম এই হ্যাকটা অ্যাপ্লাই করি। সেটা হচ্ছে আমি যে কোনো একটা একটু ব্রাউনিশ টাইপের শেড নেই, সেইটাকে জাস্ট যে কোনো একটা ব্রাশের সাহায্যে পিক করি। তোমার জাস্ট পছন্দ মতো যে কোনো কালার অ্যাপ্লাই করতে পারো, জাস্ট নিয়ে সুন্দর মতো লিপস্টিকের উপর ড্যাব 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 ড্যাব। সো ইয়া, আমার মেকআপ লুক মোটামুটি ডান। চলো একটু অর্নামেন্টস পরি, আমি একটু কানের দুল পরি, অ্যান্ড আফটার দ্যাট দেখি যে আউটকামসটা কেমন লাগতেছে। চুলটাকে খুব বেশি কিছু করিনি, তোমরা চাইলে চুলটাকে একটু বাঁধতে পারো টুইস্ট করে, ওর তোমরা এইভাবে ছাড়া রাখতে পারো। যদি তোমাদের মনে হয়ে থাকে যে না খুব বেশি গরম লাগতেছে, তুমি একটা বান করতে পারো, তাহলেও কিন্তু তোমাদের দেখতে ভালো লাগবে। সো এই গ্ল্যাম একটা মেকআপ লুক তোমরা কিভাবে ইজিলি ক্যারি করতে পারবে সেটা তো আজকের ফুল ভিডিওতে আমি তোমাদেরকে বলে দিলাম। আবার হয়তো চলে আসবো নেক্সট ডে ঈদেরই আরেকটি গ্ল্যাম কোনো মেকআপ লুক নিয়ে। সো টিল দ্যাট সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ, টেক কেয়ার, হ্যাপি রমাদান কারীম।